হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি তোমাদের আশীর্বাদে। আর দেখো আজকে কি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আবার রেসিপিটা একবার দেখো, তোমাদের পছন্দ হবে তো। চিংড়ি মাছের রেসিপি। এটা চিংড়ি মাছটা ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা দিয়ে কী হবে জানো তো? সর্ষে আর পোস্ত দিয়ে চিংড়ি সর্ষে পোস্ত হবে, যাকে বলে কি চিংড়ি সর্ষে। যাই হোক, ওরকম একটা কিছু হবে। ঠিক আছে, দেখো কীভাবে রান্না করি। আমি এইভাবে রান্নাটাই প্রথম করছি, কেমন হবে জানি না। তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগবে। দেখো রান্নাটা কিভাবে করি। প্রথমে তেল বসালাম, তেলটা গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে গেছে তেলটা আমার। যাই হোক, পেঁয়াজটা প্রথমে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। তারপরে এখানে একটু রসুন বাটা আছে, একটু পেঁয়াজ বাটা আছে, আর একটু আদা বাটা আছে। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হচ্ছে। পরিমাণ মতন হলুদ দিলাম, তারপরে ঝাল দিয়েছি একটু লঙ্কা, গুঁড়ো লঙ্কা। আমাদের ঘরে একটু ঝাল খায়, বুঝেছো, ওই জন্য একটু লঙ্কাটা একটু বেশি দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরে একটু জিরে দিয়েছি পরিমাণ মতো। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে এসেছে, তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে একটু কষাবো। তারপরে দেখো সর্ষে পোস্ত পেস্ট করা দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, ভালো করে গ্রেট করে নেব, মানে ভালো করে কষিয়ে নেব নেড়ে। তোমাদের রেসিপিটা কেমন লাগে জানাবে কমেন্ট বক্সে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপে রাখবে, যেন আমার রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এই দেখো, তারপরে একটুখানি দইটাকে একটু ইয়ে করে ইয়ে করে রেখেছি, রেড করে রেখেছি, তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত দই, লাস্টে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার যে চিংড়ি মাছগুলি ছিল, চিংড়ি মাছগুলি সব দিয়ে দিয়েছি। আমি যদি চিংড়ি মাছ আলাদা করে ভাজা করিনি, ঠিক আছে, কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দেখো না, দারচিনি আর এলাচ মশলা, গরম মশলা তৈরি করছি। এটা আমি ঘরে বানাই। আমার চিকেনের মধ্যে মশলাটা দিই, ওই মশলাটা ব্যবহার করলাম। মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মতন। মিষ্টি ছাড়া আমাদের চলে না, সেটা তো জানো, আমাদের একটু তরকারিতে মিষ্টি দিতে হয়। তারপর দেখেছি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো করেছি, এটা গুঁড়ো মশলাটা নিজে ঘরে রেডি করেছি, মশলাটা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা এভাবে ঘরে রান্না করে খেয়ে দেখবে, তোমাদের যদি হয়তো ভালো লাগতে পারে। জানি না কেমন রান্না হয়েছে, টেস্ট করিনি, তোমরা টেস্ট করে একটু বলবে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, সবাই ভালো থাকবে। টাটা, বাই।